आकाश कुसुम कल्पना करा एकेबारेई ठीक नय। आकाश कुसुम कल्पना करले आमादेर जीवने कतखानी विपर्यय घटे जेते पारे ता आजकेर एई जातकेर गल्प शुनलेई बोझा जाबे। हेलो एवरीवान, चले एसेछि आमि दुर्गापुर थेके पापिया। आबार आमार जीवने सुंदर दिनेर भिडियो देखाते देखाते सुंदर एकटा जातकेर गल्प निये। दीघार अन्यतम सुंदर बीच मंदारमणि बीच। मंदारमणिते समुद्रेर कि अपरूप सुंदर रूप, सेई रूपेर भिडियो देखाते देखाते आजकेर एई जातकेर गल्पटा बोली। आजकेर जातकेर गल्पेर नाम जुक्तिबादी पशुराज। पश्चिम समुद्र तटे एक बने बोधिसत्व एकबार सिंहरूपे जन्मग्रहण करेছিলেন। সেই বনে অন্যান্য পশুদের সঙ্গে একটি শশকও বাস করত। শশকটি যেই কোটরে বাস করত সেই কোটরের পাশে ছিল একটা বিল্ল আর তালের বৃক্ষ। সেই কোটরে বসে বসে শশকটি সারা দিন রাত স্বপ্ন দেখত, কত কি কল্পনা করত। একদিন তার মনে হলো যদি এই পৃথিবী ধ্বংস হয়ে যায় তাহলে কি হবে, কি করে সে বাঁচবে, কোথায় সে আশ্রয় নেবে, এই ভেবে সে আকুল হয়ে উঠল। এমন সময় গাছ হতে একটা বেল পড়ল। কিছুক্ষণ পরেই একটি তাল পড়ল। উপরে উপরে ধূপধাপ শব্দে সে চমকে উঠল। তারপর মনে হলো পৃথিবী নিশ্চয়ই ধ্বংস হতে শুরু করে দিয়েছে। যেমনি মনে হওয়া অমনি সে বিবর থেকে বের হয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলো। পথে যে শশকের সাথে তার দেখা হলো তাকে সে বলল, দেখো পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ছুটে পালাও। সেও তখন তার সঙ্গে ছুটতে শুরু করলো। ক্রমে বনের অন্যান্য জন্তুরাও দেখলো, তারাও কোনো খোঁজ খবর না নিয়ে পলাতকের দলে যোগ দিল। সকলেই ঊর্ধ্বশ্বাসে ছুটছে, কেন ছুটছে, কি জন্য ছুটছে কেউই জানে না, কিন্তু সবাই ছুটছে। এই সময় বোধিসত্ত্ব সেই বনে সিংহরূপে বাস করছিলেন। তিনি যখন দেখলেন বন শূন্য করে সব পলায়ন করছে, তখন তিনি তাড়াতাড়ি ছুটে গিয়ে পলাতক প্রাণীদের সম্মুখে দাঁড়িয়ে পথ রোধ করলেন। তারপর বললেন, তোমরা এমন দল বেঁধে পালাচ্ছ কেন? তখন মহিষ বলল, কেন তা তো জানি না, সবাই পালাচ্ছে বলে আমিও পালাচ্ছি, ওই শ্রীগাল জানে। সিংহ তখন শ্রীগালকে জিজ্ঞেস করলেন। শ্রীগাল বলল, আমিও জানি না কেন পালাচ্ছি, আমি ভেবেছি কোনো বিপদ হয়েছে, ওই ভাল্লুক জানে। ভাল্লুক দেখাচ্ছে বাঘকে, বাঘ দেখাচ্ছে হরিণকে, হরিণ দেখালো গন্ডারকে, সবাই মিলে বলল ও পালাচ্ছে দেখেই আমি পালাচ্ছি, কিন্তু কেন পালাচ্ছি জানি না। শেষ পর্যন্ত সবাই দেখলো যে ওই শশকের কথায় সবাই পালাচ্ছে। সিংহ তখন শশককে জিজ্ঞেস করলেন, কেন তুমি সবাইকে পালাতে বললে? তখন শশকটি বলল, প্রভু পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, সেই জন্য তো আমি সবাইকে পালাতে বলেছি। সিংহ বললে, কি করে জানলে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে? শশক বলল, ধূপধাপ শব্দ শুনে। সিংহ বলল, বেশ, তোমরা পালাচ্ছ আর পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু যদি পৃথিবী ধ্বংসই হয়ে যায় তবে কি পালিয়ে বাঁচা যাবে? তখন সব পশুরা ভাবলো, সত্যিই তো, আমরা পৃথিবী ছেড়ে কোথায় যাব? পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তাহলে তো আমরাও ধ্বংসই হয়ে যাব, কিছু তো পালিয়ে তো আমরা বাঁচতে পারবো না। সিংহ তখন বললে, তোমরাই ধ্বংস হবে, পৃথিবী যেমনি তেমনিই থেকে যাবে। শোনো মূর্খরা, পৃথিবীর ধ্বংস কেন হবে? পৃথিবী যদি কোনোদিন ধ্বংস হয়ও তাহলে কি আমরা পরিত্রাণ পাবো কোথাও গিয়ে? জগতে সবই অনিত্য, আর পৃথিবীও অনিত্য। এই পৃথিবীও ধ্বংস হবে, কিন্তু কোনো শশকের কথায় নয়। গাছ থেকে ফল পড়া শব্দে যে মূর্খ মনে করে পৃথিবীর ধ্বংস হয়ে যাচ্ছে, সেই ক্ষীণপ্রাণের কথা শুনলে তোমরাই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এই শশকটার মতো ভীরু কল্পনাপ্রবণ জীব মানুষের মধ্যেও অনেক আছে, আর তারা মানব সমাজের বড় ক্ষতি করে দেয়। তারা মনে করে তারা নিজেরা অমর আর সবই ক্ষণস্থায়ী। সিংহের উপদেশ সবাই শুনল, আর শুনে তখন বুঝতে পারলো যে তারা কি ভুল করতে যাচ্ছিল। এরপর পশুরাজ শশকটিকে আকাশ কুসুম কল্পনা করার জন্য ভর্ৎসনা করলেন আর তাকে তাড়িয়ে দিলেন, আর সব পশুদের নিজেদের নিজেদের কাজে ফিরে যেতে বললেন। আমরাও অনেক সময় গুজবে কান দিয়ে অনেক বড় বড় ডিসিশন নিয়ে নিই, সেই সব কিন্তু করা উচিত নয়। যে কোনো বড় কাজ করার আগে অবশ্যই যুক্তি দিয়ে বিচার করা উচিত। আজকের এই শিক্ষামূলক গল্পটা, আজকের এই জাতকের গল্পটা আপনাদের কেমন লাগলো? আর এই মন্দারমণির সুন্দর সুন্দর ভিডিওগুলো, সমুদ্রের এই অপরূপ সৌন্দর্য আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার আমার জীবনের সুন্দর কিছু ভিডিও ক্লিপের সাথে সুন্দর কিছু গল্প নিয়ে চলে আসবো। আর এখন টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই।